প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি ৪ঠা ফেব্রুয়ারি ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। প্রথমেই যেটা আমি বলার চেষ্টা করব সেটা হলো যে সকাল ৬টা থেকে রাত্রির ১২টা পর্যন্ত প্রত্যেক ঘন্টা ধরে দেখে নেওয়ার চেষ্টা করব যে কোন সময় কার্য করলে সফলতা পাওয়া যেতে পারে, আবার কোন সময় কার্য করতে গেলে কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারে, বা কোন সময় কি কি কার্যের জন্য বিশেষ শুভ, সেগুলো তো প্রথমে অবশ্যই আলোচনা করব। তারপরেই চলে যাব, যেমন ৪ঠা ফেব্রুয়ারি চন্দ্র কিন্তু বৃশ্চিক রাশিতে অবস্থান করবে এবং অনুরাধা নক্ষত্রে অবস্থান করবে। তার ফলে প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম হবে সেটাও আলোচনা করব, এবং তার সাথে আলোচনা করার চেষ্টা করব নাক্ষত্রিক ফল। অর্থাৎ রাশি হয়তো অনেকেরই এক হতে পারে, তবে নক্ষত্র আলাদা হতে পারে। তার ফলে কি হয় যে একই রাশির হয়তো গোচরে ট্রানজিটে হয়তো দেখা গেল শুভ ফল ফলার কথা, দেখা গেল একই রাশির কোনো জাতক জাতিকা শুভ ফল লাভ করলো, আবার কোনো জাতক জাতিকা হয়তো বাধাপ্রাপ্ত হলো। তার কারণটাই হচ্ছে নক্ষত্র। তার জন্য আমি পাশাপাশি নাক্ষত্রিক ফলটাও আলোচনা করার চেষ্টা করি, এবং ভিডিও শেষে আমি বলে দেবো যে প্রতিকারটা কী হবে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, রাহুকালটা কখন আছে, যখন কোনো ধরনের কোনো শুভ কাজ করা উচিত নয়। তো প্রথমেই যেটা আলোচনা করব সেটা হলো সকাল ৬টা থেকে রাত্রির ১২টা পর্যন্ত। তো ৪ঠা ফেব্রুয়ারি সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত যে টাইমটা, এই টাইমটা ব্যবসার জন্য শুভ এবং লাভজনক বিষয়ের জন্য শুভ। যারা ইন্টারভিউ দিচ্ছেন বা চাকরিমূলক কোনো পরীক্ষার জন্য পড়াশোনা করছেন, এই সময়টা আপনারা এই বিষয়ে অধ্যয়নগুলো করতে পারেন, এবং যোগাযোগের জন্য শুভ এই সময়টা। তারপর যারা ক্লারিক্যাল ডিপার্টমেন্টে চাকরির চেষ্টা করছেন, এই সময় আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারেন বা লিখতে পারেন। তারপরে যারা ধরুন বিজ্ঞাপনের সাথে যুক্ত কোনো কাজকর্ম করেন, বা পাবলিশার্স আছেন, ছাপাখানার সাথে যুক্ত আছেন, কাগজের ব্যবসা বা স্টেশনারির দোকান বলুন, ঘড়ির দোকান বলুন, জেরক্সের দোকান বলুন, যারা অডিটরস আছেন তাদের জন্য, যারা হিসাব রক্ষক আছেন বা অ্যাকাউন্টসের কাজকর্ম করেন তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষ শুভ। তারপরে ধরুন আপনি আপনার সন্তানকে স্কুলে ভর্তি করাতে চান, বা আপনার কোনো কোচিংয়ে আপনি পড়াতে চান, তো সেই সময়টা আপনি শিক্ষকের সাথে ফোনের মাধ্যমে আপনি যোগাযোগ করে কথা বলতে পারেন বা সরাসরিও কথা বলতে পারেন। তো এই সময়টা হলো এই সকল কার্যের জন্য শুভ। তারপরে যে টাইমটা বলবো ৭টা থেকে ৮টা পর্যন্ত যে টাইমটা, এই টাইমটা কিন্তু কাজ করতে গেলে বাধাবিঘ্নতা আসবে, কাজ না হওয়ার সম্ভাবনাই বেশি। এই সময় কাজ করতে গিয়ে বা আগ বাড়িয়ে কাজ করতে গিয়ে আপনি কোনোভাবে অপবাদের শিকার হতে পারেন, চোট আঘাতের সম্ভাবনাও একটা থেকে যায়। এরপরের যে সময়টা বলবো সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত, এই সময়টা হচ্ছে আনন্দ মনোরঞ্জনের জন্য একটা শুভ সময়, এবং আপনি কোনো শখ শৌখিনতার জিনিস কিনতে চান, এই সময় আপনি আপনার শখ শৌখিনতার জিনিস অনলাইনে অর্ডার করতে পারেন। অনেক সময় আপনার পছন্দের জিনিস কিছুটা কম মূল্যে আপনি পেয়ে যেতে পারেন। যারা বিবাহের চেষ্টা করছেন, এই সময় আপনারা বিবাহমূলক কোনো কথাবার্তা কারোর সাথে আলাপ আলোচনা করতে পারেন। প্রেমজ সম্পর্কের জন্য জায়গাটা এই সময়টা একটা বিশেষ শুভ। এবং ধরুন কারোর কাছে আপনি কোনো কার্য সফল করতে যাচ্ছেন বা কিছুতেই হচ্ছে না, তিনি রাজি হচ্ছেন না, তো এই সময়টা কথা বললে তিনি হয়তো আপনার কথাগুলো শুনতে পারেন এবং তিনি আপনাকে সাহায্য করারও চেষ্টা করবেন। তারপরের যে সময়টা বলবো সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত যে টাইমটা, এই সময় কাজ করতে গেলে কিন্তু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। অনেক সময় শরীরে চোট আঘাত লাগতে পারে বা লস হানির খবর আপনি পেতে পারেন। ১০টা থেকে ১১টা পর্যন্ত যে টাইমটা, এই সময়টা কাজ করতে গিয়ে দেখবেন আপনি ঠিক মতো নির্ণয় করতে পারছেন না। একটা দ্বিমনা মনোভাব আপনার মধ্যে চলে আসতে পারে। বাধাবিঘ্নতার পরে সফলতা লাভ, হয়তো কোথাও বেরোতে যাচ্ছেন, এই সময় কোনো নারীর দ্বারা বাধাপ্রাপ্ত হতে পারেন। হয়তো আপনার পরিবারেরই কোনো নারী পিছন থেকে ডাকতে পারে বা আপনার সাথে কোনো বিষয়ে কথা বলতে সামনে চলে আসতে পারে। এরকম কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। তাছাড়াও বলব যে এই সময়টা আ কোনো লোকের সাথে কথা বললে হয়তো দেখা গেল আপনি সে হয়তো আপনাকে একটা সহযোগিতা করবে এবং আপনার কথাগুলো মন দিয়ে শুনবে। অনেক সময় দেখা যায় যে আমরা কোনো বিষয়ে কারো সাথে কথা বলতে যাচ্ছি, তিনি ঠিক শুনছেন না,
অ্যাভয়েড করছেন, এই সময়টা কিন্তু অনেক সময় সফলতা পাওয়া যায়। তাছাড়া এই সময়টা যারা সমুদ্রজাত কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন, হোটেলের ব্যবসা করেন, রেস্তোরাঁ আছেন বা আয়ার কাজ করেন, নার্সিংয়ের জন্য নার্সিং ট্রেনিং দিচ্ছেন বা হেলথ সেক্টরের সাথে হোক, হসপিটাল, নার্সিংহোম, এই সমস্ত কার্যের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা ক্রয় বিক্রয় করেন, মাছের ব্যবসা করেন বা জলজ দ্রব্যের কোনো ব্যবসা করেন বা দুধের ব্যবসা করেন, তো এই সময়টা এই সকল কার্যের জন্য বিশেষ শুভ। তারপরের যে সময়টা আজকের দিনটায় বলবো সেটা হচ্ছে 11টা থেকে 12টা পর্যন্ত যে টাইমটা, এই সময়ও কিন্তু বাধা বিঘ্নতার সময়। অর্থাৎ আপনি ভাবলেন এই সময়টা গিয়ে আমি কার্যটা সফল করব, কিন্তু নাও হতে পারে, অসফলতার ভাগই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতা তো হবেই এবং সেই কাজে অনেক বিঘ্ন, লেট হবে, চোট আঘাতের সম্ভাবনাও থেকে যায়। তারপরের যে সময়টা বলবো 12টা থেকে 1টা পর্যন্ত যে টাইমটা, এই সময়টাও আপনি কোনো কাজ করতে গিয়ে ঠিক ডিসিশন নিতে পারবেন না, কী করব বুঝে উঠতে পারবেন না, একটা দ্বিধাদ্বন্দ্ব চলে আসতে পারে। বাধা বিঘ্নতার পরে কিন্তু সফলতার যোগ। তবে যারা জলাশ সরি যারা জলজজাত কোনো ব্যবসা করেন, মাছের ব্যবসা করেন বা ভেড়ির ব্যবসা করেন, তারপরে লবণের ব্যবসার সাথে যুক্ত, তরল জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত, দুধের ব্যবসা বা দুধ থেকে তৈরি কোনো প্রোডাক্ট, এই সকল ব্যবসার সাথে যারা যুক্ত তাদের জন্য শুভ। যারা জলা জমির ব্যবসা করেন এবং ক্রয় বিক্রয়ের সঙ্গে যারা যুক্ত আছেন, নার্স আছেন, আয়া আছেন, হোটেল রেস্তোরাঁর সাথে যুক্ত যে সকল কাজকর্ম, এই সময়টা কিন্তু শুভ। ট্যুরিজমে যারা কাজকর্ম করেন, এই কার্যগুলো কিন্তু সেই সময়টা শুভ। তারপরে বলবো দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত যে টাইমটা, এই সময়টাও কিন্তু একটু বাধা বিঘ্নতা আছে, কাজ না হওয়ার সম্ভাবনাই বেশি এবং চোট আঘাতের সম্ভাবনাও থেকে যায়। এর পরের যে সময়টা বলবো দুপুর 2টো থেকে 3টে পর্যন্ত, এই সময়টাও আপনি কোনো শখ শৌখিনতার জিনিস অর্ডার করতে পারেন। যারা ফ্ল্যাট কিনবেন ভাবছেন, গাড়ি কিনবেন ভাবছেন, এই সময় আপনারা এই বিষয়গুলো একটু যোগাযোগ করতে পারেন, দেখতে পারেন, এই বিষয়ে কারো সাথে কথা বলতে পারেন। কাউকে কোনো গিফট দিতে চান, এই সময় আপনি কোনো সেই গিফট অর্ডার করতে পারেন বা আপনি কিনতে পারেন। অনেক সময় দেখা যায় যে জিনিসটা কম দামের হলেও কিন্তু যাকে দিচ্ছেন তার খুব পছন্দ হতে পারে বা অনেকেরই সেই গিফটটা পছন্দ হয়ে যেতে পারে এবং দেখা গেল কোনো ব্যক্তি হয়তো আপনার কোনো বিষয়ে সাড়া দিচ্ছে না, তিনি একটা কঠিন মনোভাব আপনার উপর প্রকাশ করছেন। তো এই সময় আপনি তার সাথে কথা বললে আশা করি তিনি আপনার কথাগুলো শুনবেন এবং আপনাকে সাহায্য করার চেষ্টা করবেন এবং বিবাহমূলক কথাবার্তার জন্য কিন্তু এই সময়টা একটা শুভ। প্রেমজ সম্পর্কের জন্য এই সময়টা শুভ। তারপরের যে সময়টা বলবো দুপুর 3টে থেকে 4টে পর্যন্ত যে টাইমটা, এই সময় কাজ করতে গিয়েও কিন্তু আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, হানি হতে পারে বা সেই কাজে প্রচুর লেট হতে পারে, চোট আঘাতের একটা সম্ভাবনাও থেকে যায়। তারপরের যে সময়টা বলবো বিকেল 4টে থেকে 5টা পর্যন্ত যে টাইমটা, এই সময়টা সফলতা বা কোনো আশাকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে। তবে এই সময়টা কাজ করতে গিয়ে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের ভয়ও থাকে বা অনেক সময় চোট আঘাতেরও একটা সম্ভাবনা থাকে। বিকেল 5টা থেকে 6টা পর্যন্ত যে টাইমটা, এই সময়টাও কিন্তু কার্যে কোনো সফলতা আসবে না। কাজ করতে গেলে লস হতে পারে, হানি হতে পারে, চোট আঘাত লাগতে পারে। আগ বাড়িয়ে কাজ করতে গিয়ে আপনি বদনামেরও শিকার হতে পারেন। সন্ধ্যে 6টা থেকে 7টা পর্যন্ত এই সময়টা হচ্ছে বেশিরভাগ কার্যেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। অনেক সময় এই সময় কারো কারো ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তি হতে পারে। যারা উচ্চ পদাধিকারী ব্যক্তি আছেন, যারা প্রভাবশালী ব্যক্তি আছেন, তাদের অনুগ্রহ লাভ করার জন্য এটা একটা শুভ সময় এবং আপনি কোনো দলিল বা জমি রেজিস্ট্রেশন করতে চাইছেন, এই সময় আপনি উকিলবাবুর সাথে ফোনে কথা বলতে পারেন বা তার সাথে যোগাযোগ করে কোনো কথা বলতে পারেন এবং সরকারি কার্যের যারা চেষ্টা করছেন, এই সময় আপনারা দরখাস্তটা লিখতে পারেন বা অ্যাপ্লিকেশন বা ফর্ম আপনারা ফিল আপ করতে পারেন বা সরকারি ব্যক্তির সাথে আপনি যোগাযোগ করতে পারেন এবং আরেকটা জিনিস এই সময় শুভ, সেটা হচ্ছে প্রশাসনিক সাহায্য চাওয়ার জন্য এবং যারা মেডিকেলের ব্যাপারে বা ডাক্তারি পড়াশোনা করছেন তাদের জন্য শুভ এবং কোনো ডাক্তারের সাথে কনসাল্ট করার জন্য কিন্তু একটা বিশেষ শুভ সময়। তারপরে বলবো যে সন্ধ্যে 7টা থেকে 8টা পর্যন্ত যে টাইমটা, এই সময় কোনো কার্য করতে গেলে কিন্তু আপনি একটা বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, দ্বিধাদ্বন্দ্ব চলে আসতে পারে। বাধাবিঘ্নতার পরে কিন্তু কাজটা সফল হতে পারে। তবে যারা ট্যুরিজমের ব্যবসা করেন, হোটেলের ব্যবসা করেন, জলজাত ব্যবসার সাথে যুক্ত আছেন বা সমুদ্রজাত ব্যবসা, তরল জাতীয় কোনো ব্যবসা, দুধের ব্যবসা, মাছের ব্যবসা বা লবণের ব্যবসা বা যারা আয়ার কাজ করেন, নার্সিং
নার্সিং ট্রেনিং দিচ্ছেন তাদের জন্য শুভ, বা হসপিটাল হেলথ সেক্টর হতে পারে, নার্সিংহোম হতে পারে, এই সকল কার্যের জন্য যারা শুভ। তারপর যারা যোগাযোগমূলক কোনো কার্যের সাথে যুক্ত আছেন, এই সময়টা কিন্তু তাদের জন্য বিশেষ শুভ, মানে যোগাযোগ করার জন্য বা এই বিষয়ে আলাপ আলোচনা করার জন্য বিশেষ শুভ। রাত্রির 8টা থেকে যে 9টা পর্যন্ত এই সময় কার্য করতে গেলে কিন্তু আপনারা বাধাপ্রাপ্ত হতে পারেন, কাজ না হওয়ার সম্ভাবনাই বেশি, অযথা দেরি হতে পারে, লস হতে পারে, হানি হতে পারে, চোট আঘাতের একটা সম্ভাবনাও থেকে যায়। তবে রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত যে টাইমটা, এই সময়টা হচ্ছে আনন্দ মনোরঞ্জনের জন্য একটা শুভ সময়। এই সময় শখ শৌখিনতার কোনো জিনিস অর্ডার করা বলুন বা ক্রয় করা বলুন, বা কাউকে গিফট দিতে চান, এই সময় আপনারা ক্রয় করতে পারেন। দেখা গেল কোনো ব্যক্তি হয়তো আপনার কোনো কথা শুনতে চাইছে না, এই সময়টা আপনি একবার চেষ্টা করে দেখতে পারেন। অনেক সময় দেখা গেল যে সেই ব্যক্তি আপনার কথা শুনছে বা আপনাকে সহযোগিতা করার চেষ্টা করছেন। প্রেমজ সম্পর্কের জন্য বিষয়টা শুভ, এবং এই সময় দেখা গেল অনেক সময় প্রেমজ সম্পর্কের মধ্যে বা স্বামী স্ত্রীর মধ্যে একটা ভুল বোঝাবুঝি, অশান্তি চলে, এই সময়টা একটা মিটমাট করে নেওয়ার জন্য একটা শুভ সময়। রাত্রির 10টা থেকে 11টা পর্যন্ত যে টাইমটা, এই সময় যদি আপনি মনে করেন যে কাউকে ফোন করে কোনো একটা সাকসেস আমার দরকার, এই বিষয়ে একটু কথা বলবো, তো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অসফলতার যোগ লক্ষ্য করা যায়, এবং সেই কাজ হতে অনেক দেরি হতে পারে এবং বাধাবিঘ্নতাই লক্ষ্য করা যায়। রাত্রির 11টা থেকে 12টা পর্যন্ত এই টাইমটা কিন্তু কোনো আশা আকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে, সফলতাও প্রাপ্তি হতে পারে। তবে এই সময় যাত্রা করা বলুন বা কোনো কাজ করতে গিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদেরও ভয় থাকে, আবার শরীরে চোট আঘাতের যোগও লক্ষ্য করা যায়। এটা তো 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত টাইমগুলো, ঘন্টা ধরে যতটুকু সম্ভব। আরও অনেক কারো কথা আছে, অত আমি ডিটেলসে গেলাম না, যতটুকু সম্ভব হলো আমি বলার চেষ্টা করলাম। তবে এটা কিন্তু 70 থেকে 80% ক্ষেত্রে মেলার সম্ভাবনা বেশি। তার কারণ হলো প্রত্যেক দিন সকলের ট্রানজিট বা গোচর ঠিক থাকে না, নক্ষত্র ফল ঠিক থাকে না, তারপরে দেখা গেল যে তিথি অনুযায়ী কিছু দগ্ধ রাশি থাকে, তো সেই অনুযায়ী কাজ হয় না। তারপর দিন দগ্ধা থাকে, মাস দগ্ধা থাকে, তারপরে প্রত্যেকের দশা, অন্তর্দশা বা প্রাণদশা, সূক্ষ্মদশা, এগুলো ঠিকঠাক চলে না। তো যার ফলে দেখা গেল যে 20 থেকে 25% ক্ষেত্রে দেখা গেল কাজগুলো সেভাবে সফল নাও হতে পারে। এরপরে যেটা আলোচনা করব সেটা হলো যে রাশিফল, প্রত্যেকটা রাশির জন্য। এবারে চলে যাব দৈনিক রাশিফলে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। আচ্ছা, রাশিফলটা বলার আগে আরেকটা কথা আমি এখানে বলবো, সেটা হচ্ছে নাক্ষত্রিক ফলটা বলার সময় আমি কখনো কখনো বলি যে আধ্যাত্মিক বিষয়টা শুভ। আধ্যাত্মিক বিষয়টা শুভ বলতে এই দিন কারোর পুজো অর্চনায় মন আকৃষ্ট হতে পারে, বা জপ তপে মন আকৃষ্ট হতে পারে, কোনো ধর্মীয় বিষয়ে কারোর সাথে কোনো কথাবার্তা হতে পারে, বা ঠাকুর দেবতার বিষয়ে কোনো কথাবার্তা হতে পারে। অনেক সময় এই দিন অনেকে তীর্থ ভ্রমণ হয় বা কোনো মন্দিরে একটা পুজো দেওয়ার যোগ তৈরি হয়। আর অনুশীলন বলে একটা কথা বলি নাক্ষত্রিক ফলটা বলার সময়। অনুশীলন অনুশীলন বলতে আপনি সেই দিনটা থেকে কিছু শুরু করছেন, খেলাধুলা হতে পারে, আপনার সন্তানকে আপনি জিমে ভর্তি করছেন, সেদিন থেকে তার শুরু হলো। কোনো কম্পিউটার কোর্সে ভর্তি করছেন, কোনো কোচিং সেন্টারে ভর্তি করছেন, যেদিন থেকে তার স্টার্টটা হলো, তার জন্য আমি বলি যে অনুশীলন করার জন্য শুভ। তো যেটা ভবিষ্যতে একটা বিশেষ শুভ ফল দেয়। এবং অর্থপ্রাপ্তি বলতে সেটা কর্মক্ষেত্র থেকেও হতে পারে, ব্যবসার ক্ষেত্র থেকে হতে পারে, অনলাইন পেমেন্ট পেতে পারেন, বা কাজের কোনো শুভ যোগাযোগ আসতে পারে, এইভাবে আপনারা ধরার চেষ্টা করবেন। তো যাই হোক, শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও খুব একটা শুভ নয়, কিছু না কিছু সমস্যা বাধাবিঘ্নতা থাকবে। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, আর দাম্পত্য অশান্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে মেষ রাশির জন্য ট্রানজিট বা গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। অর্থাৎ বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি, নানান রকম দুর্ভোগ বৃদ্ধি, এগুলো লক্ষ্য করা যায়। শারীরিক অসুস্থতা বা অনিদ্রা, এগুলো লক্ষ্য করা যায়। চোট আঘাত, দুর্ঘটনা থেকে সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কোনো অশুভ খবর আসতে পারে বা অশুভ সংবাদ কানে শুনতে পারেন। তারপরে বলবো যে কোনো শুভ কাজের স্টেপ এই মুহূর্তটায় না নেওয়াই ভালো। বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি, এগুলো কিন্তু ট্রানজিটে লক্ষ্য করা যায়। এবং
প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু সমস্যা তৈরি হতে পারে এবং মনের মধ্যে কিছু হতাশা বা ডিপ্রেশন তৈরি হতে পারে। সুতরাং এই জায়গাটা একটু পজিটিভ ভাবটাকে একটু বাড়াতে হবে, আর বাধাবিঘ্নতা কিছু বাড়তে পারে। এই সময় কোনো ইনভেস্ট করা বলুন, নতুন অ্যাসেট ক্রয় করা বলুন, কাউকে কথা দেওয়া বলুন, কোনো চুক্তিতে যাওয়া বলুন, কোথাও সই করা বলুন, না করতে পারলেই সবথেকে ভালো হয়। এরপরে দেখে নেব যে বাধাবিঘ্নতার মধ্য থেকেও নাক্ষত্রিক ফলটা কীরকম আছে একই রাশি হওয়া সত্ত্বেও। যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের কিন্তু বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু না কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে উন্নতির যোগ, প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতা পরিশ্রমের মাধ্যমে কোনো কিছু থেকে সফল হওয়া, সাকসেস পাওয়া, এগুলো লক্ষ্য করা যায়। এবং কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো না কোনো কারণে কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে। প্রয়োজন অনুযায়ী তো অর্থ ব্যয় হতেই পারে, কিন্তু বুদ্ধির ভুলে বা ভুলবশত কিছু অর্থনাশ বা অর্থক্ষতি হতে পারে। সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কিছু না কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কোনো নারীর দ্বারা কিছু উপকৃত হতে পারেন, সেটা আপনার পরিবারের মাও হতে পারেন, দিদি হতে পারেন, বোন হতে পারেন, স্ত্রী হতে পারেন। কোনো নারীর দ্বারা কিছু উপকৃত হওয়ার যোগ, কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে আধ্যাত্মিক বিষয়টা শুভ এবং কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ অথবা অরেঞ্জ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা ওভারঅল শুভ। কিছু না কিছু বাধাবিঘ্নতাও পাশাপাশি থাকবে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে কারো ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিছু সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে বিজনেসের জায়গাটাও শুভ, তবে কিছু না কিছু বিজনেসের ব্যাপারে কিছু হতাশা থাকবে। দাম্পত্য জীবনেও কিছু না কিছু প্রবলেম তৈরি হতে পারে বা হতাশার জায়গা তৈরি হতে পারে, বা যারা পার্টনারশিপ বিজনেস করেন তাদের জন্য কিছু না কিছু সমস্যা লক্ষ্য করা যায়। এছাড়া বলবো কারোর ক্ষেত্রে বলবো পারিবারিক কিছু অশান্তির যোগ বা পারিবারিক কোনো বিষয়ে হতাশ হতে পারেন এবং বিজনেসের জায়গাটা বা দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিছু সমস্যা আসতে পারে। ইনভেস্ট নিয়ে সমস্যায় পড়ে যাওয়া বা কোনো ইনভেস্ট নিয়ে একটা মানসিক দুশ্চিন্তা বাড়াতে পারে। বিদেশ যাত্রায় কারো কারো ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। এটা হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কারো ক্ষেত্রে আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। কারো ক্ষেত্রে কোনো নারীর দ্বারা কিছু উপকৃত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হয়ে যেতে পারে। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের কিন্তু দিনটা বাধাবিঘ্নতা বাড়বে এবং যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু সমস্যার আপনি সম্মুখীন হচ্ছেন। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠছে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে। কারোর সাথে একটু ঝামেলা বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু অ্যাভয়েড করতে পারলে ভালো হয় এবং যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন এবং সম্মানহানি যাতে না হয় সেই জায়গাটাও একটু খেয়াল রাখতে হবে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় এবং কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা বলবো ওভারঅল শুভ। প্রেমজ সম্পর্কের জায়গাটাও ওভারঅল শুভ। অর্থাৎ এই দুটো ক্ষেত্রে কিছু না কিছু সমস্যাও থাকবে, তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় আর দাম্পত্য সুখ ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়, তবে সেক্ষেত্রে অনেক বাধাবিঘ্নতাও থাকবে বা কিছু মানসিক হতাশার পরিবেশও তৈরি হতে পারে। প্রমোশনের ক্ষেত্রে বা কর্মে উন্নতির ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে বা বাধাবিঘ্নতার মধ্য থেকে হয়তো সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ প্রশস্ত হতে পারে। কিন্তু
এর পাশাপাশি যেটা বলব সেটা হচ্ছে যে কোনো শুভ যোগাযোগে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। কোনো প্রতিবেশী হোক, ছোট ভাই-বোন হোক, ভ্রাতা-ভগিনী এরকম কোনো স্থানীয় বা স্থানীয়া হোক বা কোনো কলিগ হোক, তাদের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা তাদের কোনো বিষয় আপনি মানসিকভাবে হতাশ হতে পারেন। প্রমোশনের ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। রানিং রোজগারের জায়গাটাও কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে অথবা বড় দাদা বা বন্ধু বা বড় দিদি এদের কারোর না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা তাদের কোনো ব্যাপারে আপনি মানসিকভাবে হতাশ হতে পারেন। এটা হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব যে নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন মিথুন রাশির, তাদের কারো ক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো বিষয় থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের বলব এই দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এগুলো করতে গিয়ে নানান রকম সমস্যার সম্মুখীন হতে পারেন। এমনকি পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়া ভালো। সেটা করতে গিয়ে আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে এবং যেকোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ-আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবু কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ-শান্তি লাভ বলুন, কোনো সমস্যার সমাধান হয়ে যাওয়া বলুন, এটাও কিন্তু আদ্রা নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বা উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাবে। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তথাপি পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে বলব কোনো না কোনো কারণে একটা মানসিক চঞ্চলতা বা অস্থিরতা, একটা টেনশন, উদ্বেগ বা উদ্বিগ্নতা বা ভীতি ভাব এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য আসতে পারে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গায় মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও শুভ লক্ষ্য করা যায়, তবে প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রের জায়গাও কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। কাজের চাপ বাড়তে পারে, হয়রানি, ছোটাছুটি পরিশ্রম এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। আর দাম্পত্য অশান্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি যাতে না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। সন্তানের কোনো বিষয়ে উদ্বিগ্নতা আসতে পারে বা চিন্তা বাড়তে পারে এবং অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারোর ক্ষেত্রে অর্থ প্রাপ্তিতে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে বা অর্থ প্রাপ্তিতে কিছু হতাশা থাকতে পারে। যতটা এক্সপেক্ট করেছিলেন ততটা নাও হতে পারে এবং প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু সমস্যা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রেও কিছু না কিছুভাবে মানসিক হতাশা বা অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা কেমন আছে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে অর্থলাভ বা কিছু অর্থপ্রাপ্তি হতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো প্রয়োজনীয় জিনিস বা কোনো সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ। তথাপি মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বা টেনশন, ভীতি ভাব এগুলো তৈরি হতে পারে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে এগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ নাক্ষত্রিক ফলের জন্য খুব সাময়িক সময়ের জন্য এগুলো আমাদের মনের মধ্যে চলে আসে। এরপরে বলব যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কখনো ভালো কখনো খারাপ, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ রয়েছে। তথাপি পুষ্যা নক্ষত্রের জন্য বলবো কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা, চঞ্চলতা, একটা খিটখিটে ভাব বা উদ্বেগ, উদ্বিগ্নতা, একটা ভীতি ভাব, টেনশন এগুলো চলে আসতে পারে। এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য হয়। অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের এক কথায় বলবো বিজয় লাভ, তবে কিছু না কিছু বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রে সফলতা যোগ এবং রয়েছে কিছু না কিছু অর্থ লাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা।
এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও খুব একটা শুভ নয়, কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রের জায়গাও কাজের প্রেশার বেড়ে যেতে পারে, হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো বাড়তে পারে, কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে কর্মস্থলে। দাম্পত্য অশান্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, পারিবারিক কিছু অশান্তি বৃদ্ধি পেতে পারে বা পারিবারিক কোনো ব্যাপারে আপনি মানসিকভাবে হতাশ হতে পারেন বা টেনশন বৃদ্ধি পেতে পারে। মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা বা পরিবারের কোনো সদস্যের শারীরিক অসুস্থতা বা তাদের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া, এগুলো কিন্তু সিংহ রাশির লক্ষ্য করা যায়। বা অনেকের ক্ষেত্রে কোনো প্রপার্টি নিয়ে জমি জায়গা বাড়ি গাড়ি এই সকল বিষয় নিয়ে কোনো সমস্যা তৈরি হতে পারে, গাড়ির কোনো প্রবলেম দেখা দিতে পারে, পজিটিভ এনার্জির কিছু ঘাটতি হতে পারে, একটা মানসিক টেনশন হতাশা এগুলো বৃদ্ধি পেতে পারে। সুতরাং এই জায়গাটা একটু পজিটিভ ব্যাপারটাকে একটু নিয়ে আসতে হবে। এবং এডুকেশনের ক্ষেত্রেও কিছু সমস্যা হতে পারে। গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা বা তাদের সাথে কোনো ব্যাপারে একটু মতবিরোধ হতে পারে। দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে এবং গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। এটা হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু রয়েছে বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, তা সত্ত্বেও বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো কিছু থেকে সফলতা পাওয়া বা সাকসেস হওয়া বা গেইন করা এগুলো লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে একটু সম্মান প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভ এবং কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে কোনো না কোনো কারণে বা বুদ্ধির ভুলে কিছু না কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশও হতে পারে বা টাকা পয়সা হারিয়ে যাওয়া থেকে সাবধানতার প্রয়োজন। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং কোনো নারীর দ্বারা কিছু উপকৃত হতে পারেন। সেটা আপনার ঘরে স্ত্রী হতে পারেন, মা হতে পারেন, বোন হতে পারেন, দিদি হতে পারেন। কোনো না কোনো নারী থেকে হয়তো কোনো সহযোগিতা আপনি পেতে পারেন। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ এবং আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে কারোর ক্ষেত্রে, আবার কারোর ক্ষেত্রে আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। আধ্যাত্মিক বিষয়টা শুভ, কারোর ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা ওভারঅল শুভই বলা যায় এবং আর্থিক ক্ষেত্রের জায়গাটাও ওভারঅল শুভ। পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গায় সামান্য কিছু সমস্যা তৈরি হতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি হতে পারে, কারোর সাথে হঠাৎ করে একটু মতবিরোধ তৈরি হতে পারে, এগুলো কিন্তু কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে সেই সফলতা প্রাপ্তির ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। ভ্রাতা ভগিনী এরকম কারোর কাছ থেকে যেমন কিছু উপকৃত হওয়ার যোগ লক্ষ্য করা যায়, আবার তাদের সাথে কোনো না কোনো ব্যাপারে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগও লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে বাধার মধ্য দিয়ে কিছু প্রাপ্তি বা অর্থপ্রাপ্তি বা কোনো উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ছোটোখাটো ভ্রমণ হতে পারে। এছাড়া বলবো কারো ক্ষেত্রে কোনো ইনভেস্টের ব্যাপারে কোনো মানসিক চিন্তা বাড়াতে পারে। কোথাও হয়তো ইনভেস্ট করে ফেলেছেন, সেই জায়গায় সেই বিষয় নিয়ে কিছু চিন্তা ভাবনা মনের মধ্যে চলে আসতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। কোনো শুভ যোগাযোগের ক্ষেত্রে কোনো বাধাবিঘ্নতা আসতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো
কারো ক্ষেত্রে আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে, কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কোনো নারীর থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থলাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা হস্তা নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা বাধাবিঘ্নতা কিছু বাড়বে। কাজগুলো ঠিকঠাক সময় মতন না হয়ে ওঠা বা ঠিকঠাক সময় মতন কাজগুলো করে উঠতে না পারা, কারোর সাথে একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। অবশ্যই ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন এবং যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। তবে এত কিছু বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা চিত্তা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো না কোনো দিক থেকে বেশ একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় এবং কিছু না কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে যারা চিত্তা নক্ষত্র আছেন। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গায় কারো কারো ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভই। কর্মক্ষেত্রে জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এবার সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, তবে সেই অর্থপ্রাপ্তিতেও বেশ কিছু বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি এগুলো লক্ষ্য করা যায়। কোনো আত্মীয়ের সাথে কোনো ভুল বোঝাবুঝি বা সমস্যা হতে পারে বা তাদের কোনো ব্যাপারে আপনি মানসিকভাবে চিন্তিত হতে পারেন। একটা জিনিস খেয়াল রাখতে হবে, কেউ আপনার এই দিনটা কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তাছাড়াও বলব যে রানিং রোজগারের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে, অথবা বড় দাদা বা দিদি বা কোনো বন্ধুর সাথে কিছু সমস্যা তৈরি হতে পারে বা তাদের কোনো ব্যাপারে আপনি মানসিকভাবে হতাশ হতে পারেন। অর্থপ্রাপ্তির জায়গাও কিছু হতাশা তৈরি করতে পারে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে বা পার্টনারশিপ বিজনেস যারা করেন পার্টনারশিপের মধ্যেও কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে। এটা হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা চিত্তা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো দিক থেকে উন্নতির পথ প্রশস্ত হতে পারে এবং কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা সাথী নক্ষত্র আছেন তাদের এই দিনটা নতুন কোনো প্রজেক্ট হোক, পুরনো কোনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে লস হতে পারে, ক্ষতি হতে পারে, বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, আর্থিক ক্ষতি হতে পারে এবং যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। সাথী নক্ষত্রেরও কারো কারোর কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কোনো সম্পদ ক্রয় করার যোগ বা সম্পদ ক্রয় করার কোনো পরিকল্পনা মনের মধ্যে আসতে পারে, অথবা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা বিশাখা নক্ষত্র আছেন, তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গায় মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে তো সামান্য কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ এবং দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবার সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রে যেমন সফলতার যোগ লক্ষ্য করা যায়, তবে এগুলো কিন্তু একটু বাধা বিঘ্নতার মধ্য থেকেই হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু হতাশা তৈরি হতে পারে, অথবা ক্রোধ
সৃষ্টি হতে পারে মনের মধ্যে, এই জায়গাগুলো একটু কন্ট্রোল করতে হবে এবং কারোর সাথে বাকবিতণ্ডা বা ঝগড়া বিবাদ থেকে অবশ্যই দূরে থাকা প্রয়োজন। এবং পাশাপাশি বলব যে কর্মক্ষেত্রে জায়গায় কিছু সমস্যা বা মানসিক হতাশার পরিবেশ তৈরি হতে পারে। মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু হতাশা বা ডিপ্রেশন এগুলো আসতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু পজিটিভ ভাবটাকে রাখতে হবে এবং প্রমোশনের ক্ষেত্রেই হোক কিছু সমস্যা তৈরি হতে পারে, বাধাবিঘ্নতা আসতে পারে। শারীরিক অসুস্থতা, চোট-আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন এবং শত্রুতাজনিত অশান্তি অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নিতে হবে নাক্ষত্রিক ফলটা কিরকম আছে। যারা বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র আছেন তাদের কিন্তু রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে কোনো সম্পদ ক্রয় করার কোনো পরিকল্পনা আসতে পারে মনের মধ্যে বা কিনতেও পারেন বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিন্তু রয়েছে কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ। কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো দিনটা ভালো মন্দ মিশিয়ে কাটবে, কখনো ভালো কখনো খারাপ। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে কোনো ভ্রমণ যোগ। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন কিছু বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। এবং পাশাপাশি বলব হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, কারোর উপর মেজাজ হারিয়ে ফেলা বা অসন্তোষ প্রকাশ করে ফেলা বা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ার যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ অথবা ইয়েলো কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গায় মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও খুব একটা শুভ নয়, কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বাড়তে পারে। কর্মক্ষেত্রের জায়গায় ওভারঅল শুভ বলা যায়। আর দাম্পত্য অশান্তির জায়গাটা কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা গেল একটা সম্ভাব্য একটা ওভারঅল ফলাফল। এরপরে ট্রানজিট ফল যেটা বলবো, যেটা সম্ভাব্য গোচর বা ট্রানজিট ফল, সেটা হচ্ছে যে কারোর ক্ষেত্রে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে এবং কারো ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ লক্ষ্য করা যায়। দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে বা উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। ভুল ক্ষেত্রে যাতে ইনভেস্ট না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে এবং বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। প্রেমজ সম্পর্কের মধ্যে কোনো না কোনো সমস্যা তৈরি হতে পারে বা সন্তানের সাথে কোনো মতবিরোধ তৈরি হতে পারে বা সন্তানের শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। এটা হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা একটা গোচর ফল। এরপরে দেখে নেব যে নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা মূলা নক্ষত্র আছেন তাদের কিন্তু বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হতে পারে, ব্যবসার ক্ষেত্র থেকেও কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো কিছু থেকে সফলতা পাওয়া বা সাকসেস বা গেইন করা এগুলো লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে ঝগড়া বিবাদ থেকে অবশ্যই দূরে থাকা প্রয়োজন। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো না কোনো কারণে কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কোনো অর্থ ক্ষতি বা অর্থ নাশ না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে বলবো যে আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে, কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো নারীর থেকে কিছু সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, আর রয়েছে কিছু না কিছু অর্থ লাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো উত্তরাষাঢ়া নক্ষত্রও কিন্তু হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং
এবং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গায় কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা শুভ। তবে প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে। কর্মক্ষেত্রেও বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কারোর সাথে একটু ভুল বোঝাবুঝি হওয়ার যোগ্য কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর দাম্পত্য অশান্তিও কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি হতে পারে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে কিছু রানিং রোজগার বাড়তে পারে, তবে সেই রানিং রোজগারের ক্ষেত্রে বা অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু প্রবল বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। বড় দাদা বা দিদি বা কোনো বন্ধুর থেকে যেমন কিছু উপকৃত হওয়ার যোগ লক্ষ্য করা যায়, আবার কোনো না কোনো কারণে তাদের সাথে কোনো কারণে কিছু মতবিরোধ তৈরি হতে পারে, কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, কারোর গৃহের কোনো অতিথি সমাগম হতে পারে এবং চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। পারিবারিক কিছু অশান্তির যোগ্য লক্ষ্য করা যায়, বা এডুকেশনের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হতে পারে। মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তিরও শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, অথবা গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে, আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, কোনো নারী থেকে কোনো সহযোগিতা লাভের যোগ রয়েছে, তথাপি কারো না কারোর সাথে একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু এড়িয়ে চলতে হবে। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা বাধাবিঘ্নতা প্রচুর বাড়তে পারে, সেটা কর্মক্ষেত্র হতে পারে, ব্যবসার ক্ষেত্র হতে পারে, পারিবারিক ক্ষেত্র হতে পারে। কাজগুলো ঠিকঠাক সময় মতন করে উঠতে না পারা, কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, কারোর সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো অবশ্যই এড়িয়ে চলতে হবে এবং যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। সম্মানহানি যাতে না হয় সেই জায়গাটাও খেয়াল রাখতে হবে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু না কিছু অর্থ প্রাপ্তি যোগ বা অর্থ লাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে ক্রিম অথবা সাদা রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা তৈরি হতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রেও কিন্তু কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম বাড়তে পারে, কারোর সাথে একটু মতবিরোধ হয়ে যেতে পারে কর্মস্থলে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। দাম্পত্য অশান্তির যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়া সত্ত্বেও কর্মক্ষেত্রে কিছু না কিছু সমস্যা আসতে পারে, ঝঞ্ঝাট, বাধাবিঘ্নতা, মানসিক হতাশার পরিবেশ বা মানসিক অশান্তির পরিবেশ, এগুলো কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং যেটাকে বলবো যে প্রমোশনের ক্ষেত্রে হোক, কর্ম পরিবর্তনের ক্ষেত্রে হোক, কিছু না কিছু বাধাবিঘ্নতা বা হতাশা তৈরি হতে পারে। বিজনেসের ক্ষেত্রেও কিছু সমস্যা তৈরি হতে পারে, পার্টনারশিপ বিজনেস যারা করেন তাদের মধ্যেও কিছু সমস্যা তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিছু না কিছু হতাশা বা মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। কোনো শুভ যোগাযোগে কোনো বাধা আসতে পারে। শিওর শট হয়তো, সরি, মানে দেখা গেল যে আজকে আপনার একটা শুভ যোগাযোগ আসার কথা, সেই শুভ যোগাযোগেও কিন্তু কিছু না কিছুভাবে বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, অথবা ভ্রাতা ভগিনী হোক, প্রতিবেশী কোনো ব্যক্তি হোক, কলিগ হোক, তাদের সাথেও কোনো না কোনোভাবে একটা সমস্যা তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কেমন আছে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন বাধাবিঘ্নতার মধ্য থেকেও কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু না কিছু অর্থ লাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা নতুন কোনো কাজে স্টেপ না নেওয়াই ভালো। শুভ কাজে স্টেপ হোক, নতুন প্রজেক্ট হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজে হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে কিন্তু নানান রকম বাধা বিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবুও আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগ্য
শতভিষা নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। কারো ক্ষেত্রে কোনো প্রয়োজনীয় জিনিস বা কোনো সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, বা সম্পদ ক্রয় করার কোনো পরিকল্পনা মনের মধ্যে চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা ওভারঅল শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গা ওভারঅল শুভ বলা যায়, কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা আসতে পারে। গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা বা তাদের সাথে কোনো মতবিরোধ তৈরি হতে পারে। মনের মধ্যে কোনো না কোনোভাবে কিছু নিয়ে একটা দুর্ভাবনা, দুশ্চিন্তা, উদ্বেগ, উৎকণ্ঠা এগুলো কিছু না কিছু তৈরি হতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু পজিটিভ ভাবনাটাকে একটু বাড়াতে হবে। কোনো শুভ যোগাযোগের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। কোনো প্রতিবেশী হোক, কলিগ হোক, ছোট ভাই-বোন এরকম কারোর সাথে না কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে, বা তাদের কোনো ব্যাপারে আপনি মানসিকভাবে হতাশ হতে পারেন। প্রমোশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। শত্রুতাজনিত অশান্তি অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এবং কারো ক্ষেত্রে উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে, বা গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা যোগ লক্ষ্য করা যায়, বা তাদের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কেমন আছে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। আর কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, বা কোনো সম্পদ ক্রয় করার ইচ্ছা মনের মধ্যে চলে আসতে পারে। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা, বাধাবিঘ্নতা আসতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। দিনটা কিন্তু ভালো মন্দ মিশিয়ে কাটবে। যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, তা সত্ত্বেও কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের কিন্তু বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ, এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, প্রতিকারটা কি হবে, এবং শুভ সময় অশুভ সময় কখন কখন আছে। আজকের দিনে রাহুকালটা আছে দুপুর ৩:৫৯ থেকে বিকেল বা সন্ধে ৫:২২ পর্যন্ত। অভিজিৎ মুহূর্তটা আছে বেলা ১১:২৮ থেকে দুপুর ১২:১২ পর্যন্ত। অমৃত যোগটা রয়েছে সকাল ৬:৫১ থেকে সকাল ৯:৫৪ পর্যন্ত। রাহুকাল যেটা দিয়েছি সেই সময় কোনো ধরনের কোনো শুভ কাজ না করাই ভালো। সন্ধেবেলার দিকে আমি একটা শুভ সময় বলে থাকি, যে সময় ইষ্টমন্ত্র জপ, গুরু মন্ত্র জপ, পুজো অর্চনা, মেডিটেশন বিশেষ শুভ। এছাড়া শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঘণ্টাবাদ্য, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো এগুলো করতে পারলে বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু ধীরে ধীরে দূর হতে থাকে। সেই শুভ সময়টা হলো সন্ধে বা বিকেল ৫:১৩ থেকে সন্ধে ৫:৩৬ পর্যন্ত। এরপরে শুভ সময়গুলো বলে দিচ্ছি। শুভ সময় রয়েছে সকাল ৯:০৩ থেকে বেলা ১১:৪৯ পর্যন্ত। তারপরের শুভ সময় রয়েছে দুপুর ১:১২ থেকে দুপুর ২:৩৫ পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে বিকেল বা সন্ধে ৫:২০ থেকে রাত্রির ৮:৩৫ পর্যন্ত। এরপরে অশুভ সময়গুলো বলে দিচ্ছি। অশুভ সময় রয়েছে সকাল ৬:১৮ থেকে সকাল ৭:৪০। তারপরের অশুভ সময় রয়েছে বেলা ১১:৪৯ থেকে দুপুর ১:১২ পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে দুপুর ২:৩৫ থেকে বিকেল বা সন্ধে ৫:৩৫ ২১ পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে রাত্রির ১০:১২ থেকে রাত্রির ১১:৪৯ পর্যন্ত। যারা শুভ কাজকর্ম করেন দেখবেন অনেক সময় শুভ সময়ের মধ্যেও কিছু অশুভ সময় ঢুকে থাকে। অনেক সময় বারবেলা, কালবেলা, কালরাত্রি এগুলো কিছু ঢুকে থাকে। এগুলো একটু দেখে নেবেন, এবং সেই অশুভ সময় যতটুকু আছে সেটা ছাড়িয়ে শুভ কাজকর্মটা করার চেষ্টা করবেন। এরপরে আসবো প্রতিকারটা।
দিনের শুরুতেই যার যিনি গুরুদেব আছেন, ইষ্ট দেবতা বা ইষ্ট দেবী আছেন, প্রথমেই তার চরণে ভক্তি ভরে প্রণাম জানান, তার কাছে প্রার্থনা করুন, আশীর্বাদ প্রার্থনা করুন, তিনি যেন কৃপা করে আপনাদের সকল বাধাবিঘ্নতা দূর করে দেন এবং তারপরে দিনটা শুরু করুন সূর্যদেবকে প্রণাম করে। সূর্যদেবের কাছে প্রার্থনা করুন, তিনি যেন কৃপা করে আপনাদের সারাদিনের সকল বাধাবিঘ্নতা দূর করে দেন এবং এই দিনটা অরেঞ্জ বা পিঙ্ক কালারের কিছু একটা ব্যবহার করার চেষ্টা করুন। সেটা পোশাক আশাকও করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্য ব্যবহার করতে পারেন। এই দিনটা কিন্তু কোনো পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা প্রভাবশালী কোনো ব্যক্তি, অফিসের বস বা সিনিয়র কোনো ব্যক্তি, তাদের সাথে কোনো খারাপ আচরণ করতে যাবেন না, বরং তাদের সাথে খুব মধুর আচরণ করার চেষ্টা করুন। যদি সম্ভব হয় কোনো মন্দিরে একটু আখের গুড়, কিছু দক্ষিণা সহ মন্দিরে প্রদান করার চেষ্টা করুন। আশা করি এগুলো করলে বেশ কিছুটা বাধাবিঘ্নতা আপনাদের সারাদিনের দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে আবারও প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।